আসসালামাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি দর্শক ভালো আছেন। এখন কথা হইলো যে আমরা শিমুল শর্মা এবং আর একজন লোক, উনি ওই ব্যাচেলার পয়েন্টের, তো দুইজন আর কি ওই কোকোকোলার একটা অ্যাড দিছিল। তো আপনারা বলছেন কোকোকোলা ইসরায়েলি পণ্য। হ্যাঁ, মানে আমরা এটাকে কি ইগনোর করি। দেখেন, অনেক ইউটিউবাররা, অনেক ফেসবুকাররা, অনেক টিকটকাররা এটা এগুলো নিয়ে ভিডিও করতেছে, এগুলো ট্রেন্ডে আছে। কারণ আমার প্রশ্ন হইলো যে এগুলো কি আসলে বর্জন করা হইতেছে না বর্জনের নামে ফাইজলামি হইতেছে? তারা তো এক একটা প্রোডাক্ট কিনতেছে। এখন এক একটা প্রোডাক্ট কিনলে ওরা, একজন দেখলাম যে বাথরুমে আর কি ঢালতেছে কোকা-কোলা। কি না, দেখেন, আমরা বলি এই 500 টাকা থেকে আমি কি কোকা-কোলা কিনলাম আপনাকে দেখানোর সাথে। আমার হাতেও তো একটা কোকা-কোলা থাকা যুক্তি আছে যে আমি কোকা-কোলা বর্জন করলাম, এই মুহূর্তে আমি কোকা-কোলা খাবো না। তো আমি কিন্তু কিনে আসি ভাই, এখানে কিন্তু তারা লাভ করতেছে। কথা বুঝেন, এখানে তারা লাভ করতেছে এবং আমরা তো আর লাভ করতেছি না। এখানে আমরা ক্ষতিগ্রস্ত হইতেছি, যেগুলো আমার পকেট থেকে আমি কিনতেছি, কিনে কিন্তু ভিডিও করতেছি। একটা ভিডিও করার জন্য একটা কোকা-কোলা কিনতেছি বা দুইটা কিনতেছি বা এক কেস কিনতেছি। আমরা কিন্তু কিনছি, আমরা না খাইলে ওই পণ্যটা কিন্তু কিনছি, কিনে যদি ডাস্টবিনেও ফেলাই তারপরেও কিন্তু তার ব্যবসা, তাদের কিন্তু ব্যবসা করে যাচ্ছে। আমরা কত ধরনের বর্জনকারী চিন্তা করতে পারেন? এক বলদকে দেখলাম, এক বলদ টিকটকার, ওর নাম হইতেছে, যাক ওর নাম না বলি, তো ও এক ক্যারেস কোকা-কোলা কিনছে, কিনে রাস্তার মাঝে ঢেলে বলতেছে আমরা ভাই এগুলো খাবো না, এই নিয়ে কথা বল। আচ্ছা ভাই, তুই এগুলো কিনছো, কিনা এগুলো কিনছে, কিনা ওইগুলো কি খায় ফেলুক, ফালায় দিক, যেটাই করুক, কিন্তু ব্যবসা প্রফিট কি পাচ্ছে? কোকা-কোলা পাচ্ছে। দেখেন, তাহলে আমরা বড়টার নামে কি করলাম? ফাইজলামি করলাম। তো আসল আমরা সচেতন হই এবং কোকা-কোলা না কিনে আমরা কোকা-কোলার ছবি থেকে আমরা কি ভিডিও করতে পারি। কোকা-কোলা না কিনে ভিডিও করতে পারি, কিন্তু কোকা-কোলা কিনে যদি আপনি ভিডিও করেন তাহলে তাদের পণ্য কেনা হলো এবং তারা ওখান থেকে প্রফিট পেলো। থ্যাংক ইউ লট আপনার ভিডিওটা দেখার জন্য। প্লাস সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি।